এবছর মাঘী পূর্ণিমার দিনে মায়ের টানে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। দেখি বালি ব্রিজের ওখান থেকে ভিড়ে লাইন। দেখে তো প্রথমে মনে হলো বাবারই এত ভিড়, তাহলে আমি পুজো কখন দেব? কিন্তু সবই মায়ের কৃপা, জানেন তো, খুব সুন্দর পুজো হয়েছে। যত ভিড় থাকুক না কেন, খুব ভালো দর্শন হয়েছে এবছর মায়ের। চারদিকে দোকানের পসরা, আর এই স্কাইওয়েটা আমার খুব ভালো লাগে। এখানে যেতে যেতে মনটা যেন মনে হয় এই তো মায়ের কাছে পৌঁছেই গেছি। আর এত সুন্দর লাগে চারদিকের পরিবেশটা, মুগ্ধ হয়ে শুধু চারদিকটা আমি দেখতে থাকি। আর এখানে মানুষজনের যে উৎসাহ, আবেগ এবং তাড়াহুড়ো করে তাড়াতাড়ি যাওয়া। এরপরে পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। জানেনই তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য মায়ের মন্দিরের বাইরে থেকে এই ভিডিওটা করেছি। মায়ের ওখান থেকে আমি মাকে দর্শন, ওখান থেকেই মায়ের মন্দিরের কয়েকটা ছবি আমি নিয়েছি। খুব ভালো লাগছিল। চারদিকের পরিবেশটা এত সুন্দর, এখানে এলে মনটা যেন শান্ত হয়ে যায়। এত চঞ্চলতা, মনের এই চঞ্চলতাকে যেন দমন করে দেয় এক মুহূর্তে মা। বারবার এখানে আসতে ইচ্ছে করে, কিন্তু মা না ডাকলে তো আসা যায় না। মাঘী পূর্ণিমার দিন মায়ের দয়া হয়েছিল, তাই হয়তো আমি ওনাকে দর্শন করতে পেরেছিলাম। আর এই পরিবেশটা এত সুন্দর, গেলে আর আসতেই মন যায় না। তবে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু একটা পুণ্যতিথি। এখানে গঙ্গার ঘাটে যেমন ভিড় ছিল, মন্দিরে সেরকম ভিড়, খুবই ভিড় ছিল। কিন্তু বলতে নেই, মায়ের কৃপায় এত ভালো দর্শন হয়েছে এবারে। মন ভরে মাকে দু চোখ ভরে অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছি। নাট মন্দিরের ওখান থেকে তো মায়ের দর্শন করা যায়। প্রথমে পুজো দিলাম, পুজো দেওয়ার পর নাট মন্দিরের ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দর্শন করেছি। একটুখানি বসেও ছিলাম, শিব মন্দিরগুলো দর্শন করেছি। খুব ভালো দর্শন হয়েছে। আর এই গেটটা দেখুন, এটা দেখলেই আমরা বুঝে যাই যে দক্ষিণেশ্বরে প্রবেশের গেট। খুব ভালো লাগে, মানে এখানে এলে মনটা যেন মনে হয় খুব শান্ত হয়ে গেছে, যেন শান্তি পেলাম জীবনে। মায়ের কাছে আমার একটাই অনুরোধ, মা গো, বারবার ডাকো আমাকে, আমি যেন তোমার দর্শনটা পাই মা। আর মায়ের ডাক ছাড়া তো মন্দিরে যাওয়াই যায় না। আমরা জানি যে এই মা সর্বজনীন মা, উনি সবাইকেই খুব ভালোবাসেন। তাই কয়েকটা ফটো নিয়ে নিয়েছিলাম ওখানে। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী।